ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, বন্ধ কেনাবেচা। তবুও খোলা কোনো দোকানের প্রত্যাশায় মধ্য দুপুরে এভাবেই ঘুরছে পাইকারি পণ্যের ভ্যানটি। শেষ পর্যন্ত ফিরেই যেতে হলো। আমরা তো মনে করেন যে এদিকে কিছু অর্ডার ছিল, তো এইখানে আসছি, যেহেতু দোকানপাট বন্ধ, তাহলে তো আর কিছু করার নেই, তাহলে আবার মাল রিটার্ন লয়ে যেতে হইব। প্যাকেজ ভ্যাটের অন্তর্ভুক্তি এবং ভ্যাট প্রদানে হয়রানির অভিযোগ তুলে গেল রবিবার আনুষ্ঠানিকভাবে আন্দোলনের ডাক দেন ব্যবসায়ী ঐক্য ফোরাম। ভ্যাটকে যৌক্তিক পর্যায়ে আনার দাবি আদায় আরও কঠোর হবার ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকেই রাজধানীর প্রায় সব মার্কেট, দোকানপাট বন্ধ। ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে ক্ষুদ্র ব্যবসায়ীরও সোচ্চার দাবি আদায়। আমরা আপাতত একদিনের জন্য বন্ধ রাখছি, তারপর যদি নেতারা বলে যে না ঠিক আছে আমাদেরকে কোনো কিছুই করতেছে না, আমরা পর্যায়ক্রমে আবার বন্ধ রাখবো। এটি আমাদের প্রতিবাদ, আমরা তো রাস্তা নামতে পারবো না। আমাদের ব্যাটটা আগে পূর্বে যা ছিল তাই যেন থাকে, আমাদের যেন আর হয়রানি না করা হয়, আমাদের ব্যাট যেন বাড়ানো না হয়। এদিকে ব্যবসায়ী পর্যায়ে কর্মবিরতির প্রভাব পড়েছে ক্রেতা মহলেও। কেনাকাটা বন্ধ থাকায় ক্ষোভ জানালেন তারা। মনে করেন বৈশা তা লাগবে, এই টাইম মাইনে চলা লাগবে আর কি। সব দোকানগুলো বন্ধ করে দিচ্ছে, বলছে আজকে কোনো বিক্রি হবে না, আপনি বের হয়ে যান। মানে আমার খুব তাড়াহুড়ো করে বের করে দিল আর কি। সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে না দিলেও দ্রুত ভ্যাট প্রত্যাহার করা না হলে লাগাতার কর্মবিরতি হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। রাকিব হাসান রোমান, 21 টেলিভিশন, ঢাকা।